Hello students, welcome to my channel. তোমাদের সামনে যারা মাধ্যমিকে 2026 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অতি অবশ্যই মূল্যবান হতে চলেছে। 2025 সালে টেস্ট পেপার থেকে সংগৃহীত কতগুলো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অঙ্ক তোমাদের সামনে হাজির করতে চলেছি। অবশ্যই তোমরা মন দিয়ে এই ভিডিওটা শুনবে। প্রতিটি কোশ্চেনে মার্কস হচ্ছে 2 নম্বরের টোটাল 12টা কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা উত্তর দিতে হয়। 10 দুগুণে 20 নম্বর এখানে থাকে এবং এই পার্টটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই পার্টটা সরাসরি বইয়ের থেকে সমস্ত অঙ্ক থাকে না, বুদ্ধিমত্তা বেস করে কোশ্চেন করা হয় এবং যদি অঙ্ক তুমি গভীরে ঢুকে যেতে পারো বা যদি তুমি বোধগম্য জায়গা থাকে অবশ্যই 2 নম্বরের কোশ্চেন তোমরা অ্যাটেম্প খুব সুন্দরভাবে করতে পারবে। সেই জন্য এই 2 নম্বর বেস করে তোমাদের সামনে এই ভিডিওটা এনেছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যদি চ্যানেলে অবশ্যই তোমরা যদি নতুন হও সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার লাইক করে আমাকে উদ্বুদ্ধ করো, ভবিষ্যতে আরও মূল্যবান ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। শুরু করা যাক 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কয়েকটি অঙ্ক। 2 নম্বরের অঙ্ক এনেছি, দেখো। এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে পরস্পর মিলিত হয়। যদি ওয়ে 8 সেমি ও বি 6 সেমি হয় তবে এ বি এর দৈর্ঘ্য কত? দেখো একটা সামান্তরিক আঁকছি। এ বি সি এবং ডি। অ্যাঙ্গেল এ ও বি এর সমদ্বিখণ্ডক দ্বয়, এ এবং বি এর সমদ্বিখণ্ডক দ্বয়, এটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক। এ ও বি এর সমদ্বিখণ্ডক দ্বয় কোথায় পরস্পর মিলিত হচ্ছে? ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক এও, অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিও। যদি ওয়ে 8 সেমি হয়, এটা যদি 8 সেমি হয় এবং ওবি যদি 6 সেমি হয় তাহলে এবি কত? এটা কত? বোঝা গেল? এবার দেখো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আছে যে পরস্পর দুটি বিন্দু মানে সন্নিহিত দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পরপর দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেমন হচ্ছে অ্যাঙ্গেল এ কোণ প্লাস অ্যাঙ্গেল বি হচ্ছে 180 ডিগ্রি, অথবা অ্যাঙ্গেল বি কোণ প্লাস অ্যাঙ্গেল সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা অ্যাঙ্গেল এ সি কোণ প্লাস অ্যাঙ্গেল ডি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা অ্যাঙ্গেল এ কোণ প্লাস অ্যাঙ্গেল ডি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমার যেহেতু এ কোণ এবং বি কোণ নিয়ে আমার কারবার, সুতরাং এখানে কি লিখব? যেহেতু এবি সিডি একটি সামান্তরিক, তাহলে অতএব অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল সি বি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বোঝা গেল? আবার হচ্ছে অ্যাঙ্গেল এ কোণের হচ্ছে সমদ্বিখণ্ডক এও, তাই নয় কি? তাহলে সেখানে কি হবে? যেহেতু এও হলো অ্যাঙ্গেল ডি এ বি এর সমদ্বিখণ্ডক, তাহলে কি লিখতে হবে? অতএব অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল ডি এ বি, এটা লেখা যায়। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটা, তাহলে ও এ বি অথবা ও এ ডি এই দুটো কোণই সমান, আমার এই কোণটা দরকার। তাহলে অনুরূপে একইভাবে লিখতে পারি যে অ্যাঙ্গেল ও বি এ is equal to
হাফ ইন্টু অ্যাঙ্গেল সিবিএ। বোঝা গেল? লিখতে পারি। এবার দেখুন ত্রিভুজ পাচ্ছি, এ ও বি একটা ত্রিভুজ পাচ্ছি, লিখব ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাচ্ছি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, তিনটি কোণ লিখে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। লিখতে পারি ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বা দেখো অ্যাঙ্গেল ও এ বি কী পেয়েছি, হাফ ইন্টু ডিএবি। তাহলে এখানে লিখবো হাফ ইন্টু ডিএবি প্লাস, তারপর দেখো অ্যাঙ্গেল ও বি এ কী পেয়েছি, হাফ ইন্টু অ্যাঙ্গেল সি বি এ সমান সমান আর সমান সমান না প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বা এর মধ্যে আমি হাফটা কমন নিই, অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল সি বি এ প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে? বা হাফ অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল সিবিএ কত পেয়েছি, 180 ডিগ্রি। সেখানে সমান সমান কি লিখতে পারি, 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা কাটলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা কাটলে 90, এটা চলে যাচ্ছে এদিকে 90 সমান সমান 90 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল এ ও বি কত পেয়েছি, 90 ডিগ্রি পেয়েছি। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি হলো একটি সমকোণী ত্রিভুজ। ভালো করে বুঝে নাও, অঙ্কটা টেস্ট পেপারে প্রায় দেখা যায়। এ ও বি হলো একটি সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাবো, এবার লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমি খুব তাড়াতাড়ি লিখছি, ভিডিওটা লেন্দি যাতে না হয়। তাহলে কি লিখব, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 64 প্লাস 36 সমান সমান 100। তাহলে অতএব এ বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, √100 সমান সমান 10 সেমি। এটা হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝে গেছো। বিভিন্ন উপপাদ্য সাহায্য নিয়ে এই অঙ্কটা, তিনটে উপপাদ্য নিয়েছি, তিনটে উপপাদ্যের সাহায্য নিয়ে অঙ্কটা করা হয়েছে। আশা করছি তোমরা বুঝে গেছো। ভিডিও পজ করে করে এটা শিখে নাও। এবার 2 নম্বরের অঙ্কটা দেখো। 2 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে। এটা একটা জ্যামিতির অঙ্ক। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ করছি। তাহলে এটা চতুর্ভুজ, বৃত্তস্থ, বৃত্তের মধ্যে চতুর্ভুজ এ বি সি ডি, বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে ও। সিওডি 120 ডিগ্রি, সিওডি। তাহলে এটা হচ্ছে সিওডি, ওটাকে লিখি এখানে, সিওডি হচ্ছে 120 ডিগ্রি। বিএসি হচ্ছে তোমার বিএসি, এটা সমান হবে, অবশ্যই সমান হবে বিএসি। তাহলে বিএসি এইটা কি বলেছে, 30 ডিগ্রি। তাহলে বিওসি বিসিডি কত, বিসিডি কত। তাহলে বিওসি, তার মানে বিওসি মানে কি, এটা যোগ করে দিতে হবে। তাহলে এটা যোগ করে দিই। তাহলে বিওসি কত লিখবো, বিও যোগ করে দিলাম, বিওসি কত, আর কি চেয়েছে বিসিডি কত, বিসিডি মানে এই কোণটা কত। খুব সোজা ব্যাপার। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের
দুটি বিপরীত কোণ সম্পূরক, এটা আমরা উপপাদ্যে জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণ হচ্ছে 180 ডিগ্রি। আমার চেয়েছে কত কি, তাহলে আমার কি চেয়েছে অ্যাঙ্গেল বিসিডি চেয়েছে, আগে বিসিডি যাই, তাহলে অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমার উপপাদ্য অনুযায়ী যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি হচ্ছে সম্পূরক বা 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু প্লাস অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই কোণটা চেয়েছে, তাহলে এই কোণটা আমার একটা কোণ বলেছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আমার জানতে হবে। তাহলে কীভাবে জানবো দেখো, এইবার দেখো ডিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা, আর বৃত্তস্থ কোণ এটা। তাহলে আমরা একটা উপপাদ্য জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা যদি 120 ডিগ্রি হলে আগে 60 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখব যে এটা তুমি লিখতে হবে যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এইটা লিখলে। আবার লিখবে এবারে ডিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি সিওডি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি এবং পরিধিস্থ কোণ কত সিএডি। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, সেই হিসাবে কি লিখতে পারি, অতএব সিএডি হচ্ছে তার অর্ধেক, তাহলে হাফ ইন্টু 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি, এটা পেলাম। তাহলে অ্যাঙ্গেল বিএডি পেতে পারি, অতএব অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু দুটো কোণের সমষ্টি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বুঝতে পারছো, 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই হিসাবে বিসিডি কত হচ্ছে দেখো, সেই হিসাবে দেখো এখানে বিসিডি হচ্ছে 180 ডিগ্রি থেকে বিএডি কত হচ্ছে 90 ডিগ্রি বাদ যাচ্ছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। একটা আনসার বেরিয়ে গেল, এবার চেয়েছে আর দেখি বিওসি কত, সোজা ব্যাপার। বিওসি দেখো যে আমরা একটা কি জানি যে কোনো সরলরেখার ওপর কোনো একটা বিন্দুতে 180 ডিগ্রি উৎপন্ন করি, যেমন এইটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে কি হয়, এটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানেও তাই দেখো বিবি সরলরেখার ওপর ও বিন্দুতে কি করে অ্যাঙ্গেল বিওডি 180 ডিগ্রি লিখব, যেহেতু বিডি সরলরেখার ওপর সরল রেখাংশের উপর ও বিন্দুতে অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি, অতএব অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওডি যে কত, দুটি কোণের সমষ্টি, এই কোণটা আর এই কোণটার সমষ্টি, আমার চেয়েছে বিওসি, তাহলে লিখতে পারি অতএব অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বুঝতে পারছো, বিভিন্ন উপপাদ্যগুলো তোমাদের ঝালাই করতে হবে, জানতে হবে, এবং সেখানে জ্যামিতিতে তোমাদের কি করতে হবে, জ্যামিতিতে তোমাদের সেগুলো প্রয়োগ করতে হবে। এইবারে দেখো 3 নম্বরে, আশা করছি তোমরা বুঝে যাবে এবং এগুলো ধরে ধরে প্র্যাকটিস করবে। 3 নম্বরের দাগে দেখো একই ভূমিযুক্ত একটি অর্ধগোলকের উচ্চতা একটি শঙ্কুর উচ্চতা সমান, উহাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে অর্ধগোলকের বক্রতল কি, তাহলে অর্ধগোলকের বক্রতল পুরোতল 4 পাই আর স্কয়ার, তাহলে অর্ধেকটা কি হবে 2 পাই আর স্কয়ার, আর শঙ্কুর বক্রতল কি হবে
পাই আর এল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, এল হচ্ছে তির্যক উচ্চতা, যেখানে এল কি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ারের বর্গ করলে সেটা হবে এল হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, বোঝা গেল? এটা হচ্ছে তির্যক উচ্চতা। অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত করি। অতএব 2 পাই আর স্কোয়ার ইজ টু পাই আর এল এর জায়গায় লিখতে পারবো রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওই পক্ষে এটা কেটে যাচ্ছে, এই আর কেটে যাচ্ছে, এখানে আর থাকছে, তাহলে অতএব 2r ইজ টু রুট ওভার। এইবার দেখো এখানে বলেছে উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা সমান, তার মানে একই ভূমিযুক্ত বলেছে, একই অর্ধগোলকের উচ্চতা আর এই উচ্চতা মানে কি এদের উচ্চতা এবং এদের ব্যাসার্ধ দুটো সমান হবে। এদের উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা সমান হওয়া মানে হচ্ছে এদের উচ্চতার সঙ্গে ব্যাসার্ধ সমান হবে, তাহলে উচ্চতা এখানে তাহলে কি হবে এইচ ইকুয়াল টু আর হবে, বুঝা গেল? তাহলে সেখানে লিখবো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা 2r ইজ টু রুট ওভার 2r স্কোয়ার বা 2r সমান সমান আর রুট 2, বোঝা গেল? ওই পক্ষে আবার আর কেটে গেল, তাহলে কি হচ্ছে বা 2 ইজ টু রুট 2। আচ্ছা, এটাকে যদি আমি ভগ্নাংশ আনি 2 বাই রুট 2, এটাকে আমি হর নিরসন করলে কি হবে 2 রুট 2 ডিভাইডেড বাই রুট 2 ইন্টু রুট 2, তাহলে কত হচ্ছে 2 রুট 2 বাই 2 কেটে গেল রুট 2 বাই 1, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি রুট 2 ইজ টু 1, বোঝা গেল? তাহলে উহাদের বক্ষতলা অনুপাত কত হচ্ছে রুট 2 ইজ টু 1। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এবারে 3 নম্বর দাগে অঙ্ক দেখো। 3 নম্বর দাগে অঙ্ক দেখো, ভিডিও পজ করে করে তোমরা দেখবে, আশা করছি তোমরা বুঝে যাবে। 4 নম্বরে, এই 4 নম্বরের অঙ্কটা কিন্তু বইয়ে নেই, বইয়ের এটা কনসেপচুয়াল অঙ্ক, এবং যারা খুব বেশি পরিমাণে অঙ্কে আগ্রহী এবং উচ্চমানের অঙ্ক যারা করতে চায় তাদের জন্য অবশ্যই এই অঙ্কটা প্রযোজ্য। দেখো, রুট সাইন 2x ইজ ইকুয়াল টু 1 হলে সাইন 4x সমান সমান কত? তাহলে সাইন টু দি পাওয়ার এক্স সমান সমান কত হচ্ছে, সেটা সমান সমান কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার সাইন স্কোয়ার এক্সের সূত্র আছে, এটা একটু বলছি, এটা এক্সেপশনাল অঙ্ক, যারা অঙ্কে একটু আগ্রহী তারা অবশ্যই অঙ্কটা দেখো। তাহলে সাইন স্কোয়ার এক্স সমান সমান কি লিখতে পারি 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2, এটা। আবার এখানে অঙ্ক দিয়েছে কি যে রুট সাইন 2x ইজ ইকুয়াল টু 1, রুট সাইন 2x ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে, তাহলে এটা কি লিখতে পারি বা সাইন 2x সমান সমান 1 বাই রুট 2, এটাকে বর্গ করি, কেন আমার স্কোয়ার পেতে গেলে বর্গ করতে হবে, তাহলে সাইন স্কোয়ার 2x সমান সমান এটা বর্গ করবো না, এটাও বর্গ, এটা সমান সমান 1/2 হলো। কিছু কিছু অঙ্ক এবার মুখোমুখি তোমাকে করে নিতে হবে। তাহলে সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু 1/2 যদি হয়, তাহলে কস স্কোয়ার 2x কত হবে, তাহলে হচ্ছে কস স্কোয়ার 2x সমান সমান 1/1/2। কেন লিখলাম, তাহলে আমরা কি জানি যে আমরা জানি সাইন স্কোয়ার 2x প্লাস কস স্কোয়ার 2x সমান সমান 1 জানি কি না? তাহলে অতএব কস স্কোয়ার 2x সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 2x, তাই না? তাহলে সাইন স্কোয়ার 2x 1/2 হয়, তাহলে 1 থেকে সাইন স্কোয়ার 2 বাদ দিলে কত হচ্ছে 1/2, তাহলে অতএব কস 2x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1/2 সমান সমান প্লাস মাইনাস 1/√2, কস 2x হচ্ছে কত প্লাস মাইনাস 1/√2। এইবারে আমি এখানে চলে আসি, এইবারে জায়গায় লিখেছি, তাহলে
cos 2x তাহলে লিখব যখন cos 2x সমান সমান প্লাস 1/√2 তখন কি হচ্ছে sin স্কয়ার x সমান সমান কত হচ্ছে 1 মাইনাস cos 2x কত হলো 1/√2 ডিভাইডেড বাই 2। কি ক্যালকুলেশন হচ্ছে দেখো, এখানে লসাগু করলে কত হচ্ছে √2 - 1 ডিভাইডেড বাই 2√2 লিখতে পারি। এটা ক্যালকুলেশন, এটা বেশি বোঝাতে হবে না। এই হর নির্ণয় করি, হর নির্ণয় করলে 2√2 ইন্টু √2 - 1 ডিভাইডেড বাই 2√2 ইন্টু 2√2। তাহলে কত হচ্ছে এখানে দেখো 2√2 ইন্টু √2 - 1 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 2 8 8 হচ্ছে, কেটে যাচ্ছে 4। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 2 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। √2 গুণ করলে 2 2 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। তাহলে আবার যখন cos 2x সমান সমান মাইনাস 1/√2 তখন কি হচ্ছে, তখন sin স্কয়ার x কত বেরোচ্ছে, নিশ্চিত এই ক্যালকুলেশনটা আসবে, তখন মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাই জন্য ক্যালকুলেশন না দেখে এখানে লিখতে পারি 2 প্লাস √2 মাইনাস ডিভাইডেড বাই 4 এটা লিখতে পারি। তাহলে মধ্যে কথা লিখতে পারি কি, অতএব sin স্কয়ার x সমান সমান 2 প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 4 লিখতে পারি কি না। একবার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, এটাকে এক কথা আমরা এইভাবে লিখতে পারি। এই মানটাকে এখানে পুট করে অঙ্কটা করব। দেখো জায়গাটা নেওয়ার জন্য করি। তাহলে sin স্কয়ার x কত বেরোচ্ছে 2 প্লাস মাইনাস 2 √2 ডিভাইডেড বাই 4, এই জায়গাটা মানটা ফেলি। তাহলে কত হচ্ছে 2 প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 4। খুব সন্তর্পণে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। এতে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, কিন্তু a স্কয়ার আর b স্কয়ারে শেষে একই থাকে, সেটা কি লিখবো 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার করতে কত হয় 4 4 একেবারে ফেলে দিই, 4 প্লাস এটা কত স্কয়ার করলে কত হয় 2 প্লাস মাইনাস এখানে 2ab 2 ইন্টু এটা, তাহলে তুমি 4 √2 ডিভাইডেড বাই এটা স্কয়ার করলে কত হয় 16। বুঝতে পারছো, নিজেরা খাতায় বিস্তারিত দেখে নেবে এইটা হচ্ছে কিনা, এটা মুখোমুখি তোমার করতে হবে যেহেতু ক্যালকুলেশন অনেকটা আছে। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 6 প্লাস মাইনাস 4√2 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে 3 প্লাস মাইনাস 2√2 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে কেটে যাচ্ছে 8। বুঝতে পারছো, এখানে ঠিক করেছে কি 2 প্লাস √2 তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, এখানে √2 করে 2 প্লাস 4√2, ঠিক আছে 6 প্লাস 4√2, এখানে কমন গেলে 2 কমন যাচ্ছে 3 √2 ঠিকই আছে। তাহলে এখানে কত বেরোচ্ছে 3 প্লাস মাইনাস 2√2 ডিভাইডেড বাই 8। এছাড়া হচ্ছে আনসার। আমি আগে বলেছি শুরু করার আগে, এইটা হচ্ছে এক্সেপশনাল অঙ্ক। যারা অঙ্কে আগ্রহী, যারা অঙ্ক ভালোবাসে, যারা অঙ্কটাকে বেশি পরিমাণে ডিপে যেতে চায় তাদের জন্য অবশ্যই অঙ্কটা। যারা অঙ্ক খুব বেশি বুঝতে চায় না তাদের জন্য নয়, মাধ্যমিকে এই ধরনের অঙ্ক পড়ে না, তাদের জন্য এই অঙ্কটা আমি করে দিলাম, বেঁচেছি এবং রেখে দিলাম আস্তে করে। আশা করছি তোমরা বুঝে গেছো। এইবারে দেখো 5 নম্বর দাগের অঙ্কটা। সূর্যের উন্নতি কোণ কত হলে একটি উল্লম্ব দণ্ডের ছায়ার দণ্ডের উচ্চতার √3 গুণ হবে। দেখো এটা আঁকি। এখানে সূর্য আছে, এটা দণ্ড, তাহলে এ বি এটা দণ্ড আর বিসি হচ্ছে ছায়া। এই ছায়ার সূর্যের ছায়া বিসি ছায়া পেয়েছে। এখানে বলেছে যে সূর্যের ধরি এটা উন্নতি কোণ হচ্ছে থিটা, উন্নতি কোণ হচ্ছে কত থিটা। ছায়ার দৈর্ঘ্যটা দণ্ডের উচ্চতার √3 গুণ। দণ্ডের উচ্চতা কত জানি না,
উচ্চতার দ্বিগুণ বলেছে, দণ্ডের উচ্চতা ধরি এক্স, আর বলেছে ছায়ার দৈর্ঘ্যটা বলেছে উচ্চতার √3 গুণ, তাহলে এটা হচ্ছে √3x। বোঝা গেল? এটা লিখবে তোমরা, আমি লিখছি না, লিখবে। ধরি দণ্ডের উচ্চতা এবি, উচ্চতা হচ্ছে এক্স, একক, হ্যাঁ, অতএব ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x। এইবার দেখেন এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি কার হয়? ট্যান হয়। ধরি এটা সূর্য উন্নতি কোণ হচ্ছে থিটা, এটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো কি? অতএব ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে কত হচ্ছে? এক্স বাই √3x, এক্স বাই √3x। তাহলে এখানে কেটে গেল, এখানে কেটে গেল 1/√3। তাহলে বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হচ্ছে ট্যান 30, উভয় দিকে ট্যান কেটে গেলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? সূর্যের উন্নতি কোণ কত হবে? 30 ডিগ্রি। খুব সোজা অঙ্ক, ছোট অঙ্ক, হ্যাঁ, একটু বুদ্ধি করে করে তোমাকে করতে হবে। যদি ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস 25/10 সামেশন fi ইউআই ইজ ইকুয়াল 20 হয় এবং সামেশন fi সমান 100 হয়, তবে x বার কত? এখানে দেখো যে x এর ভ্যালু মিড ভ্যালু একটা অ্যাজুম মিন নিয়েছে। 25টা কি অ্যাজুম মিন, 10টা কি ক্লাস উইথ। অ্যাজুম মিন এবং ক্লাস উইথ থাকলে তখন তোমার x বারের সূত্রটা কি? x বার সূত্রটা হচ্ছে যে তোমার অ্যাজুম মিনটা থাকবে। তাহলে অ্যাজুম মিনটা কত বলেছে? 25। তাহলে 25 প্লাস এইবার হচ্ছে সামেশন fi ইউআই ডিভাইডেড বাই সামেশন fi ইন্টু ক্লাস উইথ, এইটাই সূত্রটা আমরা জানি। তাহলে অ্যাজুম মিনটা কত? 25 ফেলে দিলাম। সামেশন f কত? 20 ডিভাইডেড বাই সামেশন fi কত? 100। তোমরা সূত্র লিখে দেবে, আমি লিখছি না। আর ইন্টু ক্লাস উইথ কত? 10। তাহলে কত হচ্ছে? 25 প্লাস এটা কেটে গেল 2 সমান সমান 27। তোমাদের এইটা লিখে দিতে হবে। এতে xi মাইনাস 25 ডিভাইডেড বাই 10, যেখানে 25 হচ্ছে তোমার হচ্ছে অ্যাজুম মিন, 10 হচ্ছে ক্লাস উইথ বা তোমার হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, হ্যাঁ, বলে লিখতে হবে। থাকলে তখন x বার সমান সমান কত হয়? এইটা অ্যাজুম মিন প্লাস এইটা লিখলে সামেশন f বাই সামেশন f ইন্টু ক্লাস উইথ বা ডি লিখে এখানে মান পুট করে অঙ্কটা করে দিলে। এইবারে দেখো 7 নম্বরে, এর 50% ইজ ইকুয়াল টু বি এর 20% ইজ ইকুয়াল টু সি এর 25% হলে a:b:c কত? তাহলে এর 50% মানে কত? a/2, সেটা সমান সমান বি এর 20% মানে কি? 20% মানে 1/5, তাহলে b/5। আর সি এর 25% মানে কত? c/4। লিখতে পারি কিনা? 25 100 কালে 1/4, 20% কালে 1/5, 50% কালে 1/2, a/2 ইজ ইকুয়াল টু b/5 ইজ ইকুয়াল টু c/4। তাহলে এখানে লিখতে পারি কি? অতএব a/2 ইজ ইকুয়াল টু b/5, আর লিখতে পারি b/5 ইজ ইকুয়াল টু c/4। তাহলে এখানে কি লিখলাম? a/b ইজ ইকুয়াল টু 5 না 2/5, ঠিক আছে? a/b ইজ ইকুয়াল টু 2/5, এটা হচ্ছে, তাই না? আবার এখানে লিখব b/c ইজ ইকুয়াল টু 5/4, 5/4। তাহলে এখানে দেখো b ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 5, এগুলো চেঞ্জ হলো না। আমার এখানে গুণ করা, b সমান আছে, সুতরাং আমার বেশি খাটতে হলো না। তাহলে কত হচ্ছে? অতএব a:b:c কত হচ্ছে? 2:5:4। এটা হচ্ছে আনসার। খুব বেশি বড় নয়, এই কনসেপশন জায়গাটা এখানে তৈরি করতে হবে, করে ওই জায়গাটা তোমাকে আনতে হবে। এই ভিডিওর লাস্ট অঙ্ক, এই ভিডিও হচ্ছে লাস্ট অঙ্ক, 8 নম্বর অঙ্কটা ভালো করে শোনো, বোঝো। আশা করছি তোমরা বুঝে যাচ্ছ। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে এই অঙ্কটা আমি বুঝতে পারছি না। অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা আনার চেষ্টা করব। আর ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তন a এবং আর ভূমি ব্যাসার্ধ এবং h উচ্চতাযুক্ত একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন b হলে
প্রমাণ করো a স্কোয়ার h3/b3 = 56/99। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র কি হচ্ছে 4/3 পাই আর কিউ, এই সূত্র জানি, সেটা ইকুয়াল টু কত বলেছে a। আর চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার h, সেটা ইকুয়াল টু কত বলেছে b। আমার কি দরকার a স্কোয়ার দরকার, b কিউ দরকার, তাহলে এটা স্কোয়ার করে দিই, এটা b কিউ করে দিই, দেখি কি হয়। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিই, 4/3 পাই আর কিউ স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এখানে কিউব পড়ি, পাই আর স্কোয়ার কিউব এইচ কিউব ইকুয়াল টু বি কিউব। কেন করলাম? এখানে স্কোয়ার আছে, বি কিউব আছে, দুটো করে দেখি কি হচ্ছে। তাহলে বা স্কোয়ার করলাম মানে 4×4 16/9, এখানে হচ্ছে পাই স্কোয়ার, আর এখানে হচ্ছে r6 সমান সমান a স্কোয়ার, এটা করলাম। এখানে কি হচ্ছে পাই কিউব r6 h কিউব সমান সমান b কিউব, বোঝা গেল? এবার বাম পক্ষ নিয়ে চলে আসি। বাম পক্ষ a স্কোয়ার h কিউব ডিভাইডেড বাই b কিউব সমান সমান a স্কোয়ার কত, এইটা লাগি 16/9 পাই স্কোয়ার r6, তার জায়গায় পাশে এইচ কিউ আছে, এইচ কিউ ডিভাইডেড বাই এখানে বি কিউব মানে কত পাই কিউব r6 এইচ কিউ, বুঝতে পারছো? দেখো এইবারে কাটছে, দেখো r6 কেটে গেল, এইচ কিউ কেটে গেল, এখানে পাই স্কোয়ার, এখানে পাই কিউব মানে একটা পাই থেকে গেল, বুঝতে পারছো? তাহলে এইবারে দেখো এখানে 16/9 আর এখানে পাই মানে কি 22/7, সোজা হয়ে গেল 16/9 ইন্টু 7/22 উল্টে যাচ্ছে, তাহলে 2 দিয়ে কাটি 8, এখানে 11, দেখো 56/99 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারছো? গুরুত্বপূর্ণ অঙ্ক কতগুলো বেঁচেছি, টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি। আশা করছি তোমরা এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে যাও, তোমাদের মাধ্যমিকে ভালো ফল হবেই হবে। এরমভাবে যদি তোমরা টেস্ট পেপার থেকে সংগ্রহ করে অঙ্ক করতে থাকো অবশ্যই তোমরা পারবে। ভিডিওটা শেষ করার আগে একটা মূল্যবান কথা বলি, তোমরা হয়তো ভাবছো যে এই টেস্ট পেপারে এখানে ভিডিও দেখে কি হবে, হ্যাঁ আমাদের তো নিজস্ব মাস্টার রয়েছে, সেখান থেকে তো সব হয়ে যাচ্ছে। আমি বলি হ্যাঁ মাস্টারের কাছে করছে করো, যে যার নিজস্ব মাস্টার অবশ্যই থাকবে, এটা থাকা উচিত, তারা করছে করুক, কিন্তু প্র্যাকটিসটা মেন। তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যদি প্র্যাকটিসটা করতে থাকো তাহলে তোমার অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে একটা স্থানের জায়গা বা ধারের জায়গা থাকবে, পরীক্ষা হলে তোমার ভীতি বলে কিছুই থাকবে না। ভিডিওটা শেষ করার আগে বলি, যদি তোমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার লাইক করে আমাকে উদ্বুদ্ধ করো। আজ এই পর্যন্ত।